আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা অনেকের কাজে লাগবে, তাই ভাবলাম এটা নিয়ে ভিডিও করি। তো আমি এই যে কিছু আদা কিনে এনেছি বাজার থেকে, যা 100 টাকা করে। তো এই আদাগুলো আমি খুব ভালো করে ক্লিন করব এবং পুরাটা প্রস্তুতি আপনাদেরকে দেখাবো, যা সারা বছর আপনারা এভাবে রেখে খেতে পারবেন। যখন দাম থাকবে তখন তো অনেক টাকা বেড়ে যায়। তো কম দাম থাকতে যদি আমরা এই প্রসেস করে রাখতে পারি, সারা বছর খেতে পারবো। তো দেখুন আমি কিভাবে করছি। এই আদাগুলো পুরো ভালো করে ধুয়ে পানি ঝরায়ে কেটে নিব। তো আদা কুচায় নিছি, এখন এগুলি রোদে শুকা দিব। আরও আছে, পরে কাটবো। রোদে শুকায়ে পরে এটা ব্যালেন্ড করে বরমজাত করে সারা বছর রেখে খাওয়া যাবে। অতএব আমি মনে করি এরকম যদি সবাই করেন, আর্থিক সাশ্রয় হবে অনেক। কারণ এখন জিনিসের যে দাম, আমাদের মধ্যবিত্ত পরিবারের কষ্ট হয়ে যায়। তাই যদি আমরা যখন যেটা সিজন, যখন দাম কম থাকে, তখন যদি এভাবে করে রেখে দিই, তাহলে আমাদের অনেকটাই আর্থিক সাশ্রয় হবে। তো গুঁড়া করব, তখন আবার দেখাবো শুকায়ে। এই তো আদা শুকানি শেষ হয়ে গেল। এখন এটাকে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাবো। পাউডারের মতো হয়ে যাবে। এটা রান্না করার 2-3 মিনিট আগে একটু পানি দিয়ে গোলায় রাখলে বাটা আদার মতো হয়ে যাবে। তো ব্লেন্ডারে গুঁড়া করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয় প্রক্রিয়া। এই তো ব্লেন্ডার করে নিয়ে আসলাম, একদম মিহি। এখন এটাও যদি পানিতে গোলান, তাহলে আদার পেস্ট হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই সারা বছরের সংরক্ষণ করে রেখে খাবারের পদ্ধতি। এখন আদার দাম কম, তাই চাইলেই যে কেউ এটা কিনে এভাবে পেস্ট গুঁড়া করে রেখে দিতে পারেন। পেস্ট করেও রাখা যায় ফ্রিজে, কিন্তু এটা বেশি সহজ হয়, কারণ ফ্রিজে অনেক সময় আমাদের জায়গা থাকে না, রেখে দেওয়ার জন্য কষ্ট হয়ে যায়, বা ফ্রিজে আনামও রাখা যায়, সেটার জন্য ফ্রিজে জায়গার দরকার হয়। এখন এটা আমি সারা বছর করে খেতে পারবো বরমজাত করে রেখে। তো কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। জানাবেন আমার এই সহজ পদ্ধতিটা কেমন লাগলো আপনাদের। তো আজকে এখানেই বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।